আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব মুসহাফুত তাহফিজ আল কোরআন করিম, অর্থাৎ হেফজ করার জন্য যে কোরআনটি বেশি উপযোগী মনে করা হচ্ছে সে কোরআনটি আমাদের ওয়াহিদিয়া লাইব্রেরির জনাব আব্দুল ওয়াহিদ বিন ইউনুস তিনি চেষ্টা করেছেন এটাকে এমন এক ফর্মে দাঁড় করাতে যেটা ঈশ্বনীয় বলা যেতে পারে। কারণ আমরা দেখেছি তিনি সব দিকে রক্ষা করার চেষ্টা করেছেন, যে আধুনিক যে যারা পড়তে পারে না তারা যেন দেখে পড়তে পারে। বিশেষ করে সুকুনগুলোকে এই পদ্ধতি দিয়ে অনেক কষ্টকর ছিল, এবং কোথায় দাঁড়াতে হবে কোথায় থামতে হবে এই নিয়ে তার প্রচেষ্টার কোনো শেষ ছিল না। দিন রাত 24 ঘন্টা তিনি ফোন করতেন, আলোচনা করতেন, অনেকবার আমার সাথে দেখা করেছেন, এই বিষয় নিয়ে কথা বলেছেন। আমি তো আমার সীমিত জ্ঞান অনুসারে যতটুকু পারছি দিয়েছি, এই ব্যাপারে পরামর্শ দিয়েছি। আমার ছেলে আব্দুর রহমান সে কিছু জানতো, সেই কিছু পরামর্শ দিয়েছে। আলহামদুলিল্লাহ তিনি হাসি মুখে সমস্ত পরামর্শ গ্রহণ করেছেন, এবং এটা একটা এত গ্রহণযোগ্য জিনিস হয়েছে বলে আমি মনে করছি যে এটা আলহামদুলিল্লাহ আমাদের যারা কোরআন শিখবে এবং কোরআন শিখাবে তাদের জন্য খুব প্রয়োজন হবে বলে আমি মনে করছি, এবং এটা খুব কাজে লাগবে বলে আমি মনে করছি। বিশেষ করে এই বিষয়টা এটার মূল জিনিস যেটা মোসাফির মদিনা আদলে করা হয়েছে। মোসাফির মদিনা আদলে করা হওয়ার কারণে আপনার একই জায়গায় আপনি অন্যখানে পড়লেও এখানে ঠিকই আপনি একই রকম পড়তে পারবে, তারা কোনো ভুল হবে না। তো আর এর সাথে যুক্ত হয়েছে যেটা কি এখানকার স্থানীয় যে ওইটা ফ্লেভারটাও বাদ দেওয়া হয়নি। তো একসাথে দুইটা সৌন্দর্য এর মধ্যে ফুটে উঠেছে বলে আমি মনে করি যেটা কাজে লাগবে বেশি, বিশেষ করে যারা হেফজ করবে এবং যারা হেফজ করাবে তাদের বেশি কাজে লাগবে। আর নতুন একটি ধারা সংগ্রহ হতে চলেছে, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ।